तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पदकमलम् श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहदापाग्निनिर्वापनं श्रेयभैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दं बोधिवर्धनं पुट्नामृतसादनं सर्वात्मसमर्पणं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। आनंदमय लीला विग्रह हेमार दिव्योत्सवी सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्यैव पदाम्बुज भक्तिलभ्यो प्रेमाभिधान परम पुरुषो तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनप्तरं शक्ते पुत्रकर्मसम्पराशरत्मजं वन्दे सुगतातं तपोनिधिम्। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मो विधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिबाहुपर हरि अभालोचन शम्भुर्भगवान् बादरायण वक्त्राणि पञ्चजानि पञ्चध्याहन्यक्रमात् दशदधा भुजास्तेकमुदारं द्विपदम्बुजे ममस्ततसधाय गीता वाग्मी मूर्तिश्वरी जानीयन्मत्र महापातकनाशिनी। ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्यैव 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 गतिरन्यथा। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सत्य साधन मानव धर्म। आज आमादेर आस्वादनीय विषय प्रतिभार दान एवं ब्रह्म चैतन्य। प्रथमत आमी ब्रह्म चैतन्येर कथाय बोलबो। ब्रह्म की एवं चैतन्य ज्ञान आमादेर किभाबे आहरित हय। जे चैतन्य ज्ञानेर द्वारा मानुष सार्थक मानवतार पथ धरे এই সংসার জয় করতে পারেন, আত্মজয়ী হতে পারেন। জীবনের সরসতা স্নিগ্ধতা স্নেহ বাৎসল্য করুণা বিবেক ঐকান্তিক ভক্তি পরোপকার ক্ষমা সরলতা অহিংসা আর্জব প্রেম সম্পদ আদি এবং সমাজকে সুন্দরভাবে
সেবা করার অধিকার প্রাপ্ত হওয়া, এই নাম হচ্ছে ব্রহ্ম চৈতন্যের এক নিগূঢ় তত্ত্ব কথা। আর তা থেকে জীবন এক উন্নত মানের ভাবনায় ঈশ্বরার্পণ বুদ্ধি দিয়ে সকলের সাথে এক নিত্য সম্বন্ধ স্থাপনার দ্বারা বিশ্বব্যাপী এক অঙ্গন মনে করা। আমরা এক অদ্বিতীয় ঈশ্বরের সন্তান, একম অদ্বিতীয়ম ব্রহ্মং খল্বিদং জগত। তাই আমাদের অন্তরের দিব্য প্রকোষ্ঠে এক দিব্য আসন সজ্জিত আছে। সেই আসনখানি আমরা নিরন্তর ব্রহ্মজ্ঞান দিয়ে ব্রহ্মজ্ঞানে সমাহিত হয়ে তার থেকে চৈতন্যময় রস, তাকে বলা হয় প্রেম সম্পদ। এই প্রেম সম্পদ দিয়ে আমরা নিজের পারমার্থিক জীবন গড়ব এবং অন্যকে পরমার্থ প্রসাদ দিয়ে তৃপ্তি দান করব। এই হচ্ছে ব্রহ্ম চৈতন্যের নিত্য অভিলাষ। এই বিশ্বজগৎ সেই এক অদ্বিতীয় অখণ্ড ব্রহ্ম সত্তারই প্রকাশ। যত্র জীব তত্র শিব। আমরা প্রত্যেকটি জীবের মধ্যে শিবের উপস্থিতি, অর্থাৎ ঈশ্বরের এক দিব্যময় সৃষ্টিকে আমরা সুন্দর করে সজ্জিত করব। এইটাই আমাদের ভগবত সেবা, ভগবত আরাধনা, পূজা অর্চনা, মাঙ্গলিকী জীবনের এক দিব্য স্রোত। আসুন আমরা এ নিয়ে একটি অতি বিশিষ্ট শ্লোকের মাধ্যমে সেই ব্রহ্ম চৈতন্যের বিস্তারিত আলোচনায় উপনীত হই। ভগবান গীতায় বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ করন্তপ কর্মাণি প্রভক্তানি স্বভাব প্রভাব গুণই। অর্থাৎ চারটি বর্ণ, চাতুর্বর্ণং ওয়াশিষ্টং গুণকর্ম বিভাগস্য। ভগবান বলেছেন তাই চারটি বর্ণ তিনি সৃষ্টি করেছেন। তারা সেই চারটি বর্ণ কি? না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ করন্তপ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর বৈশ্য, বা বৈশ্য আর শূদ্র, এই চারটি। এই চারটি বর্ণের জীবনচর্চা একত্রিত মিলিয়ে এই মহাযজ্ঞের সৃষ্টি যজ্ঞকে প্রতিপালিত করা হচ্ছে। তার মধ্যে ব্রাহ্মণ সর্বোপরি, ব্রাহ্মণ সকলের গুরু। নমস্য, তিনি সমাজকে সুন্দরভাবে শোভিত করিবেন, সদ্গুণের দ্বারা ভূষিত করিবেন। তাই ব্রাহ্মণকে আমাদের জ্ঞাতব্য বিষয়। ব্রাহ্মণ দেখুন, বৈরে ফলা আকার, হয় মূর্ধন্যয় আর হয় ময় আর মূর্ধন্য। ব্রাহ্মণ এই বর্ণের মধ্যেই কি বিচিত্র দিব্য সত্তা নিহিত রয়েছে। বৈরে ফলা আকার, হয় ময়ে মূর্ধন্য।
ব্র অর্থাৎ যিনি ব্রতচারী আকার, যিনি আদি তত্ত্ব জ্ঞাত আছেন। হয়ে ময়ে অর্থাৎ হয়ে হচ্ছে তিনি হরিপরায়ণ, ময়ে হচ্ছে যিনি মনের স্থিরতা নিয়ে জীবন চর্চা করেন, বিচলিত মন নিয়ে নয়, ক্ষুব্ধ মন নিয়ে নয়, স্থির মন নিয়ে, ধীর গম্ভীর চৈতন্যময় মন নিয়ে। হয়ে ময়ে আর মূর্ধন্য, মূর্ধন্য শব্দটি থেকে এক বিশিষ্ট যোগের দিকে আমাদেরকে আরূঢ় হতে হবে। তাই ব্রাহ্মণ হবেন যোগী পুরুষ, যোগারূঢ় পুরুষ। তা কেমন না, মূর্ধন্য আদি আমরা দিবারাত্র শ্বাস প্রশ্বাস নিচ্ছি গো। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই প্রতিটি শ্বাসে শ্বাসে আমাদের নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা ভগবত নাম অর্থাৎ ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম আমরা যেন অন্তরে সেই প্রকোষ্ঠে ধ্যানস্থ মূর্তি দিয়ে, জ্ঞান দিয়ে, চৈতন্য শক্তি দিয়ে নিরন্তর শ্বাসে শ্বাসে নাম আস্বাদন করে ব্রহ্মাধারে সেই পরম সত্তাকে জাগ্রত করে আমাদের প্রাণবায়ুর দ্বারা হৃদয়কে সঞ্জীবিত করে সমগ্র দেহের প্রতিটি সেরা উপসেরায়, অণুতে পরমাণুতে আত্মচৈতন্য বিস্তারিতভাবে সঞ্জীবিত করতে পারি। তার থেকে আমাদের অজ্ঞানতার কোনো ভীতি বিহ্বলতা থাকবে না। আমরা সদা জ্ঞানে নিত্য চৈতন্যে স্থিত থাকতে পারব। কে তিনি ব্রাহ্মণ। আবার ব্রাহ্মণের একটা দেখবেন উপবীত থাকে, যাকে বলা হয় যোগ্য সূত্র। এই উপবীতের অর্থ রসৌ ও বৈদীর্ঘিত। রসৌ অর্থাৎ যিনি উৎকৃষ্ট ভাবনায় ভাবিত। উৎকৃষ্ট বলতে সমাজ রক্ষার জন্য, সৃষ্টি পালনের জন্য। যিনি সদা পবিত্র, পরমার্থ জ্ঞানে ভূষিত। যিনি বীর্যবান, তেজস্বী, ব্রহ্মচর্যশীল। যিনি তত্ত্বজ্ঞানী এবং তন্ময় চিত্তে সমাজের সেবায় নিমগ্ন, তিনি উপবীত ধারণ করেছেন ব্রাহ্মণ। এই উপবীতের মধ্যে আবার 9টি সূত্র আছে গো। এই 9টি সূত্র কি, তার কাজ কি, এগুলো যিনি ব্রাহ্মণ তার একান্তই জানা কর্তব্য। অন্যথায় তিনি নামমাত্র ব্রাহ্মণের পরিবারে জন্মেছেন, ব্রহ্মত্ব অর্জন করতে পারেননি, যার ফলে তিনি তার কর্তব্য থেকে চ্যুত হয়ে আছেন। সমাজের তার আসনটা রিক্ত হয়ে গেছে, ফলে সমাজ আজ বিশৃঙ্খলার পথ ধরে হাঁটছে। আমার কথাগুলো ভালো করে যাচাই করবেন। যদি কোথাও কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, তার প্রত্যুত্তরে এই চ্যানেলে জবাব দেবেন, আমি তার উত্তর পাঠাবো। আসি, এই 9টি সূত্র কি? এই 9টি সূত্র হচ্ছে, প্রথম সূত্র আমি তিন দফায় 9টি সূত্রের বিশ্লেষণ করছি। প্রথম সূত্রের নাম হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, সৃজনশীলতা ব্রাহ্মণের মধ্যে প্রধান গুণ থাকবে। দ্বিতীয় সূত্র বিষ্ণু, অর্থাৎ যিনি পালনের ক্রিয়ায় ন্যস্ত থাকেন, অর্থাৎ ব্রাহ্মণ সমগ্র সমাজের পালন ক্রিয়ার নিজেকে নিয়োজিত রাখবেন। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তৃতীয় সূত্র মহেশ্বর, অর্থাৎ যিনি বৈষ্ণব চূড়ামণি, ভগবানের অভিন্ন সত্তা। আবার তাকে বলা হয় সংহারক। তাই তিনি কি সংহার করবেন? তিনি সংহার করবেন
হৃদয়ের সমস্ত তমগুণগুলোকে, দুর্গুণগুলোকে, অনৈতিকতাগুলোকে, তারপর তিনি উজ্জ্বলতায় ভাস্বর হয়ে থাকবেন, ব্রহ্মণত্বের দিকে এগিয়ে চলেছেন। 3 সূত্র গেল। আর 3 সূত্রের কথা বলি। এই পরবর্তী 3 সূত্র হচ্ছে, এক সূত্র হচ্ছে সোম। সোম অর্থাৎ চন্দ্র, যে চন্দ্র স্নিগ্ধ শীতল, যার স্নেহধারা পৃথিবীব্যাপী ব্যাপ্ত হইতেছে, শস্য শ্যামলতায় পরিপুষ্ট হইতেছে। চন্দ্রের স্নিগ্ধতা ব্যতীত শিশির স্নাত না হলে কোনো ফসলই পরিপুষ্ট হয় না, তার মধ্যে ভুয়ো ফসল হয়। দেখবেন কোথাও যদি কোনো বৃক্ষের নিচে কোনো ফসল রোপণ করা হয়, সেই ফসলের পরিপুষ্টি হয় না, তার পুষ্পাদি বিকশিত হয় না। তবে এখনো লতা আছে, হয়তো বৃক্ষকে অবলম্বন করে হয় বটে, কিন্তু সেগুলো উপজীবী লতা। আর সবুজ শস্য, তার জন্য চন্দ্রিমার স্নিগ্ধতার প্রয়োজন। আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই একটু কথা এগিয়ে গেলাম। এক্ষণে আমার বলার কথা হচ্ছে, চন্দ্রের মতো স্নিগ্ধ শীতলতা হবে ব্রাহ্মণের দিব্য সুন্দর হৃদয় বৃত্তি। সোম। এবার আসছে গুরু অর্থাৎ বৃহস্পতি, যাকে বলা হয় দেবগুরু, ব্রাহ্মণ সকল বর্ণের গুরু এবং বুদ্ধিমান। ব্রাহ্মণ হবে মেধাবী সম্পন্ন। কি কারণে? না, তার আহার বিহার, তার ন্যায় নীতি, ধৈর্য স্থৈর্য, বিবেকতা, চৈতন্য জ্ঞান, অটোমেটিক্যালি তিনি তো বুদ্ধিমান হবেনই হবেন। তাই ব্রাহ্মণ সর্ববর্ণের গুরু। আবার আসা যাক শুক্র, মানে তেজ, বিক্রম। ব্রাহ্মণের মধ্যে সেই থাকবে তেজস্বিতা, সেই বিক্রম, সেই দিব্য জ্ঞানের চৈতন্যময় সত্তা। তাহলে 3 আর 3 6টি সূত্র হলো। আর 3টি বাকি আছে। আর 3টি কি? একটি হচ্ছে এরপর পবন, মানে যাকে আমরা বলি বাতাস, বায়ু। এই যে পবন প্রবাহিত রয়েছেন, এই পবনকে পরিশোধিত কে করিতেছে? না, এই পবন আমাদের আজকে অত্যন্ত দূষণে ভরে গেছে, আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়। তাহলে এই পবনকে পরিশোধিত করার দায়িত্ব কার? যারা ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, তাদের কর্মের দ্বারা, যজ্ঞময় কর্মের দ্বারা এই বায়ু পরিশোধিত হবে। বিভিন্ন প্রকার যজ্ঞ আছে, হোমাগ্নি যজ্ঞ, কর্মযজ্ঞ, বীর যজ্ঞ, ভূত যজ্ঞ, পিতৃযজ্ঞ, দৈব যজ্ঞ, নানান যজ্ঞের কথা আছে। তো এখানে আমি সেই যজ্ঞের কথা বলবো, যার থেকে এই পবনকে নির্মলত্ব দেওয়া যায়। অর্থাৎ এই যে আমাদের পরিবেশের মধ্যে অশুভ গ্লানিময় আচরণের দ্বারা, অখাদ্য কুখাদ্যের বাজারটা আজকে হয়ে গেছে একেবারে ছড়াছড়ির মতো। সমাজের অধিকাংশ মানুষ এমনইতর খাবার খাচ্ছে, খাদ্য খাচ্ছেন, যেগুলো হয়তো আমি আমার ভাষা দিয়ে ব্যক্ত করতে নিজেকে লজ্জাবোধ করি। আমাদের এই কারণেই জল, মৃত্তিকা সবই দূষিত হয়ে গেছে। আজকের দিনে পুষ্করিণীতে স্নান করা যায় না,
শৌচ করা যায় না। কোন পিতৃপুরুষদের আমরা যে তর্পণ করব সেটুকু করা যায় না। আর গ্রামাঞ্চলেরই ভারত, গ্রামাঞ্চলে এই দূষণ আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শহরের কথাটা বাদই দেওয়া হলো, যান্ত্রিকতার কথা আমি বলছি না, ও তো আছেই। বিলাসদ্রব্যের কথা তো বলছি না, আছেই। আবার ফিরে আসি এই পবন, আর একটি সূত্র কি? অগ্নি। যে অগ্নি অষ্টবসুর এক বসু, যে অগ্নিকে ছাড়া একটা প্রাণীও এক মুহূর্ত বাঁচতে পারে না। কিরকম না, এই যে আমরা আহার করছি গো, আমাদের হৃদয়ে জঠরে রয়েছে জঠরাগ্নি। বাইরের জগতে বিজ্ঞানের আবিষ্কার অগ্নি ব্যতীত কোনো কিছুই হতে পারে না। তাই এই অগ্নি অর্থাৎ তেজ, এই ব্রাহ্মণের মধ্যে থাকবে সেই তেজস্ক্রিয় শক্তি, যা দিয়ে তিনি যা বলবেন তাই সত্য হবে। ব্রাহ্মণ অনর্থ বাক্য প্রয়োগ করবেন না, এবং ব্রাহ্মণ দূরদর্শিতায় সদা সর্বদা সমাজকে উন্নত মানুষে নিয়ে পৌঁছাবার এক পরিচালক, নাবিক, কাণ্ডারী। তাহলে পবন, অগ্নি, আর শেষ সূত্রটি হচ্ছে বাসুকি, অনন্ত বাসুকি, যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন, যাকে আমরা এক কথায় বলি ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ অনাদি সংকর্ষণ। তাই যে ব্রাহ্মণ নিত্যানন্দের অনুগামী না হতে পেরেছে, সমাজকে তার মহানুভবতা দিয়ে, সমদর্শনের দিব্য চক্ষু দিয়ে দর্শন না করতে পেরেছে, তিনি কেমন করে ব্রাহ্মণ হতে পারেন? এই হিসাবে আমাদের ভারতীয় জনসংখ্যার আধারে সপ্তগুণী ব্রাহ্মণের সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। দ্বিতীয়ত, একটুখানি যোগ দিয়েছে বৈষ্ণব সমাজ। বৈষ্ণবত্ব হচ্ছে ব্রাহ্মণেরও উপরে। তাই বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত। আমি ব্রাহ্মণকেও শতকোটি প্রণাম জানাচ্ছি। আদর্শ যারা ব্রাহ্মণ আছেন, তাদের হৃদয় বৃত্তি অতীব নির্মল, পবিত্রতম, কিন্তু সংখ্যায় অতি নগণ্য মাত্র। এত বড় জনবহুল রাষ্ট্রে সেই হিসাবে, সেই হারে আমাদের আদর্শ মানুষের সংখ্যা একেবারে ন্যূনতম। তাই আজকের পরিবেশ আমাদের বিপর্যস্ত। এখানেই ব্রহ্ম চৈতন্যের বিষয়টি আপনারা অবগত হয়েছেন। এবার আমি আসি প্রতিভার কথায়। প্রতিভা ঈশ্বরের দান। জন্ম জন্মান্তরের সাধনায় প্রতিভা নেমে আসে শুধু ঈশ্বরের সেবামগ্নতায়, সমাজের কল্যাণের জন্য। তাই প্রতিভা কাকে বলে এটা তো আমাদের জানা প্রয়োজন। তাই হরি ওম তৎসৎ। প্রতিভার দান আমরা নিয়তই উপভোগ করছি। দেখুন, একজন প্রতিভাবান বিজ্ঞানী, তিনি আজ নানান দৈব আবিষ্কারে দেশকে সমৃদ্ধ করেছেন। একজন প্রতিভাবান চিকিৎসক, তিনি দুরারোগ্য ব্যাধিকে উপশম করিতেছেন। একজন প্রতিভাবান সাহিত্যিক, তার হৃদয়ের ভাব, ভাষা, চৈতন্যময় সত্তা দিয়ে
সমাজের হৃদয়কে আপ্যায়িত করিতেছেন। একজন সঙ্গীতজ্ঞ তার শ্রীকণ্ঠ দিয়ে, তার হৃদয়ের নির্মল প্রবৃত্তি দিয়ে, তার ভাব চৈতন্য দিয়ে দুঃখ কাতর মানুষের হৃদয়ে আনন্দ উৎসাহিত করিতেছেন। একজন সুমহান রাজনেতা, প্রতিভাবান রাজনীতিজ্ঞ তার নৈতিক, তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণকে ফুটিয়ে তোলে, সমাজের মধ্যে রাজনৈতিক সন্তুলন করছেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিভার উন্মেষ ঘটছে। তাই আমাদের সমাজ এখনো করুক করে আমরা টিকে আছি, কিন্তু সেই সম্পুষ্টি নেই, সেই পরিপুষ্টি নেই, সেই সন্তুলন নেই, সেই আদর্শ নেই। এজন্য প্রয়োজন প্রতিভার সুনিয়োজন, প্রতিভাকে অবদমিত করা, প্রতিভার প্রতি অনাদর, তার থেকে তো সেই দুর্ভোগ আমাদেরই ভোগ করতে হবে গো। তাই প্রতিভার দান কি বলে একটু ধ্যান গম্ভীর চিত্তে পরমার্থ জ্ঞানকে আস্বাদন করে প্রতিভার দিব্যতা আস্বাদন করো। প্রতিভা প্রতি ক্ষণে ক্ষণে আমি শাব্দিক অক্ষর দিয়ে বর্ণনা করছি। প্রতিভার প্র তি ভা র দা ন। তাই প্রতিভার প্রতি ক্ষণে ক্ষণে পবিত্র প্রেমের বাঁধনে মন্দ্রিত করে হৃদয় বিনার তার। তয়েরস্যই তিমির গহনে যেমতি আলোর বলয় দূরিত করে অন্ধকার। ভাব সকাশে অভাবেও ভালোবাসে এমতি রীতি হেন সাধনার। রত্ন কোষাগার তজি বাছিয়ালয় সকল রসের সার। দারুণ দুর্দিনে দমিত না হয় প্রতিভায় এমতি দান। নব জলধরের প্রতি চাতক যেমতি বিশুদ্ধ পিয়াসী সমর্পিত প্রাণ। এবার আসছে ভাবের পুষ্টি যোগায় তুষ্টি, সৃষ্টিকে করে নির্মল। বর্ণভেদ দূরিত করে অন্তর্গহনে স্ফুরিত হয় চেতনা বল। ভাব আমার রক্ষা কবচ ভক্তি রসের সার। বন্ধন মোচনকারী ভাব দিব্য জ্ঞানামৃতধার। তাই প্রতিভার দান আর ভাব চৈতন্যময় সত্তা এই জগৎকে পরিপুষ্টির ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। ঠিক যেমন একজন সৈনিক তার প্রাণকে উপেক্ষা করে দেশের সুমঙ্গল চিন্তা করেন, একজন নাবিক নিজের প্রাণ বিপন্ন করে তার নৌকায় ওঠা যাত্রীদের সুরক্ষায় প্রণিপাত করেন। এইভাবে আমাদের এই সংসারের এক মহতি
বিধান রয়েছে, সেই বিধানটুকু ঈশ্বর প্রেরিত দূত যারা, ঈশ্বর প্রেরিত প্রতিভাবান ব্যক্তিত্ব যারা, একমাত্র তারাই অনুভব করেন এই সংসারের বৈচিত্র্যকে, ঈশ্বরের এই লীলাভূমিকে। আর আমরা কথায় কথায় মানুষকে ইঙ্গিত করি, মানুষকে আমরা অপমান করতেও দ্বিধাবোধ করি না, কিন্তু যারা ঈশ্বরের একনিষ্ঠ সেবক তারা কেমন শুনুন। মান অপমানে স্থূল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভা পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয় অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভা পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয় যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। কি মধুর কথা! এই যে ভগবান তার একান্ত ভক্তের হৃদয়ে কেহানো মাধুর্য রসের এক দিব্য ভান্ডার গড়ে তুলেছেন, সেই রকম সাধু সঙ্গ, মহতি সঙ্গ, সদাচারীর সঙ্গ আমরা পাচ্ছি কই গো? দিনে দিনে অভাব হয়ে যাচ্ছে। সেই মহৎ জনের সংখ্যা ক্রমশ হারিয়ে ফেলছে আমাদের সমাজ। ফলে ভোগ বিলাসের মত্ততায় আমরা কামনা বাসনার কোহেলিকাময় অন্ধকারে নিমগ্ন হয়ে পড়ছি। আমাদের চক্ষু থাকতেও আমরা দর্শন পাচ্ছি না, আমরা দর্শনহীন হয়ে পড়েছি। এজন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন, আমরা যেন সার্থক মানব ধর্মকে প্রতিপালন করতে পারি, মানব ধর্মকে আমরা যেন আস্বাদন করে ধন্য হতে পারি। আসুন আমি একটা কবিতা শোনাই। আমার কবিতা শোনানোর অভিলাষ দীর্ঘদিনের, সেই সুযোগটুকু এতদিনে হয়তো প্রভু করে দিয়েছেন। এই কবিতার নাম হচ্ছে আপন। আমরা সাধারণত পারিবারিক লোকজনদেরই আপন মনে করি, কিন্তু বাস্তবে আপন কে, আপনজনের রীতি কেমন, আর আপন করা যায় অন্যকে কিভাবে, সেইটুকু এই কবিতা থেকে অনুধাবন করবেন। আপন আত্মচেতনারিদ্ধ আপন জনের খোঁজে আমি সদা ব্যস্ত। আসন্ন যুগ দামামা বাজাই, কখনো যুদ্ধের জয়ডঙ্কা। আপন সে কোন জন, বিশ্বাস ভঙ্গতার নিয়ত জাগে শঙ্কা। আপনে আপনে করিয়া মিছে মিছি খুঁজিয়া মরি, স্বার্থপরতার সুযোগ সন্ধানীরা মাঝ দরিয়ায় ডুবাই তরি। সুখ বিলাসের মত্ততায় ছুটিছে মানুষ জ্বলন্ত মশাল হাতে। দিকে দিকে বিভীষিকার বিকীর্ণতা বলো বলো পথ চলিকার সাথে। ভয়ঙ্কর এ যুগ বিষণ্ণতার কালিমা মাখা মুখ। আপনের সাথে কেমনে ঘর বাঁধি, কোথায় সে পরম সুখ। কালানল চমকিত করে বিস্ময়ী জাগে মনে, কহ কিবা বীরত্বের পরিচয় ভোগাকাঙ্ক্ষীর চেতনাহীন রণে। হে আপন ভুলিও না কভু মুখ্য বিজয়ী নির্লিপ্তির পথ। আপন
আপন চেতনা হৃদ্য হৃদয়ে তোমাতে আমাতে পোষণ করি চিরদীপ্ত এক অনন্য মত, এক অনন্য মত। অর্থাৎ আমার সেই আপন যে আমার মতকে অনন্য মত হিসেবে পোষণ করে, অর্থাৎ সমাজের জন্য সদা সর্বদাই আত্মমননে এক শান্তির আবহ গড়ার স্বপ্ন দেখে। তার থেকে আমাদের স্বার্থপরতা, আমাদের ভোগ বিলাস, আমাদের মোহময় বিস্মৃতি, এর থেকে আমরা যেন বন্ধন মুক্ত হয়ে নিত্য শাশ্বত চৈতন্যে স্থিত হয়ে বসুধৈব কুটুম্বকম সেই নিত্য সত্তার চৈতন্যময় আবেশে ভাব চেতনা নিয়ে ভক্তির নৈরাজ্যে আমরা যেন বীরত্বে ভূষিত হতে পারি। শুধু ভাবাবেগ নিয়ে অন্ধকারে ডুবে থাকা নয়, ভাব চৈতন্যকে এমনই নিগূঢ় দিব্য সত্তার সঙ্গে আলোড়িত করতে হবে, যা দিয়ে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব, সংহতি এবং আদর্শ কখনোই ক্ষুণ্ণ না হয়। সনাতনী ঐতিহ্য ভারতের অনন্য আত্মসম্পদ আমরা যেন মুহূর্তেও ভুলে না থাকি। তাতে আমাদের প্রাণ যদি বিপর্যস্ত হয় হোক, দ্বিধা নেই। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি, ওম শান্তিরিতি।